নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সূর্য বা রবির মহাদশা। রবির মহাদশা 6 বছরের। এটি রাজকীয় উত্থান এবং আত্ম উপলব্ধির যাত্রা। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। শুক্রের বিলাসিতা আর মোহের পর এবার হলো জেগে ওঠার সময়। আপনার ভেতরকার রাজাকে চেনার দশা হলো রবির মহাদশা। মাত্র 6 বছরে এটি আপনার ভাগ্য কিভাবে বদলে দিতে পারে তাই নিয়েই আমরা এই পর্বে কথা বলবো। সূর্য হলো সমস্ত গ্রহের রাজা, আমাদের আত্মা এবং জীবনী শক্তির কারক। এটি শৃঙ্খলা, কর্তৃত্ব ও শাসনের প্রতীক। সূর্যের মনস্তত্ত্ব ও কার্মিক উদ্দেশ্য। আত্মার শুদ্ধিকরণই হলো এই মহাদশার প্রধান লক্ষ্য। সূর্যের কাজ হলো পুড়িয়ে খাঁটি করা। শুক্রের দশায় আমরা যা উপভোগ করি, সূর্য এসে সেই মোহের আবরণ সরিয়ে আমাদের আসল পরিচিতি বা আইডেন্টিটির সামনে দাঁড় করিয়ে দেয়। শৃঙ্খলা ও দায়িত্ব। এই সময়ে জাতক খুব বেশি দায়িত্বশীল হয়ে ওঠে এবং সে শুধু নিজের কথা না ভেবে সমাজ বা পরিবারের প্রধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। আর হলো এই সময় হলো অহংকারের পরীক্ষা। সূর্য যদি জন্মছকে অশুভ থাকে তবে এই 6 বছরে মানুষ চরম জেদ এবং অহংকারের বশবর্তী হয়ে নিজের ক্ষতি করতে পারে। তাই নম্রতা শেখাই হলো সূর্যের কার্মিক শিক্ষা। রবির 3টি নক্ষত্র রয়েছে। এই নক্ষত্রগুলি অগ্নি এবং পৃথ্বী রাশিতে বিস্তৃত। যেমন কৃত্তিকা। কৃত্তিকা মেষ রাশির শেষ 3 ডিগ্রি 20 মিনিট এবং বৃষ রাশির 10 ডিগ্রি প্রথম 10 ডিগ্রিতে বিস্তৃত। এটি অত্যন্ত তেজস্বী অবস্থান। জাতক ধারালো বুদ্ধির অধিকারী হয় এবং যে কোনো কাজে নেতৃত্ব দিতে পছন্দ করে। যারা আমার নক্ষত্র নিয়ে তুলনামূলক আলোচনার ভিডিওগুলি দেখেননি, আমি অনুরোধ করব যে সেই ভিডিওগুলি আপনারা দেখে নিন। ওপরে আই বাটনে সেই ভিডিওটির লিংক দেওয়া রইল। উত্তর ফাল্গুনি, যা কিনা সিংহ এবং কন্যা রাশিতে বিস্তৃত। সিংহের শেষ 3 ডিগ্রি 20 মিনিট এবং কন্যা রাশির 10 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এটি স্থায়িত্ব ও দয়ার নক্ষত্র। জাতক পরোপকারী হয় এবং সমাজে উচ্চ সম্মান লাভ করে। এরপর আসছে উত্তরাষাঢ়া, যা কিনা ধনু ও মকর রাশিতে বিস্তৃত। এটি অপরাজেয় শক্তির প্রতীক। এই নক্ষত্রে যদি রবি থাকে তাহলে জাতক আইনের পথে চলে বড় জয় অর্জন করে। এবারে আমরা রবির মহাদশার 9টি অন্তর্দশা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম হলো রবি, যা ডিউরেশন হলো 3 মাস 18 দিন। ক্ষমতা ও কর্তৃত্ব বৃদ্ধির সময়, সরকারি কাজে সাফল্য এবং পিতার থেকে সহযোগিতা পাওয়ার যোগ। রবি চন্দ্র 6 মাস। এটি কিছুটা মানসিক অস্থিরতার সময়। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলেও সৃজনশীল কাজে উন্নতি হয়। তারপর আসছে রবি মঙ্গল 4 মাস 6 দিন। দেখুন, রবি এবং মঙ্গল দুটি অগ্নিতত্ত্বের রাশি, তাই এই সময় রাগ, জেদ, তেজ এগুলি ন্যাচারালি বাড়তে থাকবে। আর অত্যন্ত শক্তিশালী একটা সময়। সাহস বাড়বে, জমি জমা বা কেরিয়ারে বড় সাফল্যের সম্ভাবনা থাকে, তবে রাগের কারণে বিবাদ হতে পারে। এরপর আসছে রবি রাহু। একে গ্রহণযোগ বলা হয়। বিভ্রান্তি, কর্মক্ষেত্রে ষড়যন্ত্র এবং মান সম্মান নিয়ে এই সময়ে টানাটানি হতে পারে। এই সময় কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তারপর আসছে রবি বৃহস্পতি 9 মাস 18 দিন। খুবই শুভ সময়। ধর্মীয় জ্ঞান বৃদ্ধি, উচ্চ শিক্ষা
এবং পদোন্নতির জন্য এটি সেরা সময়। রবি শনি 11 মাস 12 দিন সংঘর্ষের সময়। কেন? কারণ রবি আর শনি পরস্পর শত্রু গ্রহ হিসেবে দেখা হয়। শনি হলো রবিরই পুত্র, তাই এই সময়ে পিতার সাথে বিবাদ বা শারীরিক কষ্টের যোগ থাকে। শনি সূর্যকে শৃঙ্খলা শেখায়, যা কিনা জাতকের জন্য কষ্টকর হতে পারে। ছেলে বাপকে শেখাচ্ছে, সুতরাং বাপের জন্য এটা একটা বা বাবার জন্য এটা একটা কঠিন সময় হতেই পারে। এরপর আসছে রবি বুধ 10 মাস 6 দিন বুধাদিত্য যোগের ফল। ব্যবসা, পড়াশোনা এবং যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় সাফল্য আসে। তারপর হলো রবি কেতু, এটি হলো আধ্যাত্মিক উন্নতির সময়। জাগতিক বিষয়ে অনীহা আসতে পারে এবং স্বাস্থ্যের অবনতি ঘটার ঝুঁকি থাকে। এবং লাস্ট হলো রবি শুক্র, শুক্রের বৈভব আর সূর্যের তেজের দ্বন্দ্ব। দাম্পত্য কলহ বা চোখের সমস্যায় ভোগার সম্ভাবনা থাকলেও এটি শিল্পীদের জন্য খুব শুভ সময়। এবার দেখে নেব স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্কের উপরে কি প্রভাব পড়ে এই মহাদশায়। কেরিয়ার, যারা সরকারি চাকরি, রাজনীতি বা বড় কোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে আছেন তাদের জন্য এই দশা হলো স্বর্ণযুগ। সম্পর্কের দিক থেকে পিতার সাথে সম্পর্কের উন্নতি বা অবনতি উভয়ই এই দশার মূল কেন্দ্রবিন্দু। জীবন সঙ্গীর সাথে কিছুটা দূরত্ব তৈরি হতেই পারে, কারণ জাতক নিজের ইচ্ছাকে অন্যের উপরে চাপিয়ে দেয়। রবি মানেই হলো ইগো, আর এই ইগো যদি আপনি জীবন সঙ্গীর ওপরে দেখান তাহলে সম্পর্ক তো কিছুটা ডিস্টার্ব হবেই। স্বাস্থ্যের দিক থেকে রবি আমাদের হাড়, চোখ এবং হার্টকে নিয়ন্ত্রণ করে। এই সময় উচ্চ রক্তচাপ বা ক্যালসিয়ামের অভাব নিয়ে সতর্ক থাকা উচিত। এবার আসি প্রতিকারের দিকে। প্রতিকারের দিক থেকে আমরা যখন ব্যবহারিক বা দৈনন্দিন জীবনের কথা বলবো, তখন প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় বা তার আগে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। প্রতিদিন পিতাকে প্রণাম করুন এবং তার পরামর্শ নিন। আধ্যাত্মিক দিক থেকে তামা বা কাঁসার পাত্রে সূর্যকে জল অর্পণ করুন। আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা সূর্যের অশুভত্ব কাটানোর মহা ঔষধ। দান হলো রবিবারে গুড়, গমের আটা বা তামার কোনো বস্তু অভাবী মানুষকে দান করুন। মন্ত্রের দিক থেকে প্রতিদিন ওম ঘৃণী সূর্যায় নমঃ 108 বার জপ করতে পারেন। রবির আরও একটি মন্ত্র রয়েছে, ওম হ্রাং হ্রিং হ্রোং স সূর্যায় নমঃ। এই মন্ত্রটিও আপনারা 108 বার জপ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, সূর্যের মহাদশা মানেই কিন্তু শুধু দহন নয়, এটি হলো অন্ধকারের শেষে আলোর হাতছানি। যদি এই 6 বছর আপনি নিয়ম নিষ্ঠার মধ্যে থাকেন তবে আপনি একজন প্রকৃত নেতার মতো সমাজ জয় করতে পারবেন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।